নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাড়িতে যে কোনো ছোটখাটো কিটি পার্টিতে অথবা চায়ের আড্ডায় এমন কিছু তৈরি করে সার্ভ করব যা সবাইকে চমকে দেবে। আর সেটা যদি বাড়িতে থাকা সাধারণ পেঁয়াজ আর পাউরুটি দিয়ে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ব্রেড পকোড়া রেসিপি, যেটা খুব সহজে তৈরি হয়ে যাবে আর তৈরি হবে খুব তাড়াতাড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি এইভাবে। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করে কুচানোর দরকার নেই, ঠিক এরকম করে কুচিয়ে নিতে হবে। এবারে এগুলোকে হাত দিয়ে এইভাবে এরকম করলে একটু পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে যাবে। এইভাবে এগুলোকে ছাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন হাফ টিস্পুন, কাঁচা পাকা লঙ্কা 4টে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আদা রসুনও কুচিয়ে নেওয়া দিয়ে দেব 2 টিস্পুন। আদা রসুনটা পেস্ট দেওয়ার থেকে এরকম কুচিয়ে দিলেই টেস্টটা ভালো লাগবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন। হলুদ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। হাফ টিস্পুন জোয়ান হাতের পাতায় নিয়ে এইভাবে ডলে ক্রাশ করে দিয়ে দেব। 1/4 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। বেসনটা দিয়ে এবার মাখতে শুরু করব। তবে বেসনটা সবটা একবারে দেব না, অল্প অল্প করে অ্যাড করব আর মাখতে থাকব। আমি এটাকে এমনি মাখছি কারণ পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে, যেহেতু নুন দেওয়া হয়েছে। তাই জন্য আলাদা করে জল না দিলেও চলবে। তবে যদি শুকনো মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করা যেতে পারে। পেঁয়াজটাকে এইভাবে শক্ত করে একটু মেখে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায়। আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা আগে দিইনি, না হলে মাখতে গিয়ে ধনেপাতাটা একদমই মিশে যেত। ধনেপাতা দিয়ে সামান্য একটু মাখিয়ে নিয়ে এবারে আমরা এটাকে মিনিট 5 রেখে দেব। আর সেই সময় পাউরুটিটাকে কেটে নেব। ছোট সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি, স্লাইস ব্রেড। এটাকে আমি এইভাবে কোনাকুনি কেটে নেব। পাউরুটির ধারের অংশগুলো কেটে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। পাউরুটিগুলো কেটে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে 1 টুকরো পাউরুটি নিয়ে এইভাবে পেঁয়াজের মিশ্রণটা এর ওপর দিয়ে ছড়িয়ে দেব বা লাগিয়ে দেব। প্রথমে এই পিঠটা আমি ঢেকে দিলাম। তারপরে উল্টে দিয়ে পাউরুটির আরো একটা পিঠও এইভাবে আমি পেঁয়াজের মিশ্রণটা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমাদের আগে ব্রেড পকোড়াগুলো তৈরি করে নিতে হবে। ওদিকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ব্রেড পকোড়াগুলো ছেড়ে দেব। এইভাবে চামচ দিয়ে উপর দিয়ে তেল ছড়িয়ে দেব। আর এই সময় ফ্লেমটাকে করে দেব মিডিয়ামে। মিডিয়ামে রেখে আমাদের ব্রেড পকোড়াগুলো ফ্রাই করতে হবে। কিছুক্ষণ হয়ে গেলে এগুলোকে উল্টে দেব খুব সাবধানে। তারপরে উল্টে পাল্টে দু সাইডটা লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, ব্রেড পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে এই গরম গরম ব্রেড পকোড়া গ্রিন চাটনি, রেড চাটনি অথবা টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।